একদিকে হ্যারি কেইন, জুড বেলিংহামদের মতো বিশ্ব সেরাদের নিয়ে গড়া শক্তিশালী ইংল্যান্ড, আর অন্যদিকে লুকা মডরিচ, ইভান পেরিদিচের অভিজ্ঞতায় ঠাসা ক্রোয়েশিয়া রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে লড়াই করেছে ইউরোপের দুই পরাশক্তি। কাগজে কলম কিংবা শক্তিমত্তার বিচারে খুব বেশি পার্থক্য যেমন ছিল না, তেমনি মাঠের খেলায়ও দেখা গেছে টানটান উত্তেজনা। আর এই শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয়ের দেখা পেল কারা, সেটা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। বিশ্বকাপের শুরুতেই ইউরোপের দুই পরাশক্তির লড়াই। অন্যতম আকর্ষণীয় এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দু দলই। গোলের পর গোল, পাল্টাপাল্টি আক্রমণে ঠাসা ম্যাচের শেষ হাসিটা অবশ্য হেসেছে ইংল্যান্ডই। 4-2 গোলের জয়ে টমাস টুখেলের অধীনে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে থ্রি লায়ন্সরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ইংল্যান্ড। মাঝে ডেকন রাইস ও জুড বেলিংহামের দারুণ সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। তবে প্রথম দিকে ক্রোয়েশিয়ার রক্ষণ এবং গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না ইংলিশরা। অবশ্যই 12তম মিনিটে আসে সেই মুহূর্ত। বক্সের ভেতরে ননি মাদুয়েকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পট কিক নিতে এসে প্রথম প্রচেষ্টায় লিভাকোভিচের কাছে ব্যর্থ হন হ্যারি কেইন। তবে ভিআরে দেখা যায় শট নেওয়ার আগে গোল লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন লিভাকোভিচ। ফলে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন। দ্বিতীয়বার আর কোনো ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। ঠান্ডা মাথায় বল জালে জড়ান এবং এগিয়ে নেন ইংল্যান্ডকে। এই গোলের মাধ্যমে বেকহামের পর দ্বিতীয় ইংলিশ ফুটবলার হিসেবে টানা 3টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি করেন কেইন। গোলের পরও থেমে থাকেন ইংল্যান্ড। একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়াকে চাপে রাখলেও কাঙ্ক্ষিত দ্বিতীয় গোলটি আসছিল না। এরই মাঝে 36 মিনিটে ম্যাচের সমতায় ফেরে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা মার্তিন বাতুরিনা বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে জর্ডান পিটফোর্ডকে পরাস্ত করেন। মুহূর্তেই ম্যাচে ফিরে আসে ক্রোয়েটরা। তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র 5 মিনিট। 41তম মিনিটে ডেকলান রাইসের নেওয়া কর্নার থেকে অসাধারণ হেডে আবারও ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। জোড়া গোলে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 10 গোলের রেকর্ডে গ্যারি লিনেকারের পাশে নিজের নামও লেখান এই তারকা স্ট্রাইকার। প্রথমার্ধের যোগ করার সময় আবার নাটকীয়তা। ডান প্রান্ত থেকে মারিওর ক্রসে ইভান পেরিসিচ হেডে বল নামিয়ে দেন পেতার মুসোর সামনে। কাছ থেকে সহজ ফিনিশে 2-2 এর সমতায় ফেরান তিনি। দুই দলই সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবারও ইংল্যান্ড ঝড়। 47তম মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেন জুড বেলিংহাম। বল দূরের পোস্টে লেগে জালে জড়ালে আবারও এগিয়ে যায় ইংলিশরা। এরপরও আক্রমণ থামায়নি থ্রি লায়ন্সরা। 55তম মিনিটে পরপর দুটি অবিশ্বাস্য সেভ করে ক্রোয়েশিয়াকে ম্যাচে টিকিয়ে রাখেন লিভাকোভিচ। প্রথমে নিকো ওরাইলির শট, এরপর অ্যান্থনি গর্ডনের হেড ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর হ্যারি কেইনের আরেকটি শটও দারুণ দক্ষতায় রুখে দেন এই গোলরক্ষক। অন্যদিকে মাঝে পাল্টা আক্রমণ উঠলেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারছিল না ক্রোয়েশিয়া। 76তম মিনিটে মারিওর জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। শেষ পর্যন্ত 85তম মিনিটে ক্রোয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর সব আশায় জল ঢেলে দেন বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ড। মাঠে নামা মাত্র কয়েক মিনিটের মধ্যেই বক্সের বাইরে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি। ফলে 4-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল।